এবারের টপিক হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0। ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0 যে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে আমরা তাদের মধ্যে অ্যাঙ্গেলটাকে খুঁজে বের করার চেষ্টা করব। তো টপিকে ঢোকার আগে আমি বিষয়টা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমার মনে হয়। যেহেতু ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0 লাইনটা, তার মানে অটোমেটিক্যালি এটা একটা লাইন পাসিং থ্রু অরিজিন। নিশ্চয়ই এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা একটা লাইন পাসিং থ্রু অরিজিন। একটা বলছি মানে সরি, দুটো লাইন পাসিং থ্রু অরিজিন। ধরে নাও এটা একটা লাইন, প্রথমে আমরা রেফারেন্স ফ্রেমটাকে ড্র করলাম। ধরে নাও এটা অ্যানাদার একটা লাইন। আমি আমার ছবিটাকে প্রথমে মার্কিং করি। ধরে নাও ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0 যে দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে তাদের একটা হলো y ইকুয়ালস টু m1x, অ্যানাদারটা হলো y ইকুয়ালস টু m2x। আমাকে এদের দুজনের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বের করতে বলেছে। খেয়াল করে দেখো, এই দুটো স্ট্রেট লাইন নিজেদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, আইদার সে অ্যাঙ্গেলটা এইটা অথবা ওই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। এই দুটোই ডিস্টিংক্ট অ্যাঙ্গেল, কারণ এই যে অ্যাঙ্গেলটা সেটা সিমিলার টু দিস বিপরীত কোণ, এই যে অ্যাঙ্গেলটা সেটা সিমিলার টু দিস। এবং এদের দুজনের মধ্যে একটা দারুণ প্রপার্টি আছে। তুমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা নাম দাও, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে, কমলা কালার দেওয়া অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটাকে তুমি যদি থিটা নাম দাও তাহলে এটা হয়ে যাবে 180 মাইনাস থিটা, আর তুমি যদি এটাকে থিটা নাম দাও তাহলে এটা হয়ে যাবে 180 মাইনাস থিটা। এবার যদি থিটাটা অ্যাকিউট হয়, সূক্ষ্মকোণ হয়, তাহলে অটোমেটিক্যালি 180 মাইনাস থিটাটা অবটিউস হবে, স্থূলকোণ হবে। আর যদি থিটাটাকে তুমি অবটিউস ধরো তাহলে 180 মাইনাস থিটা অ্যাকিউট হবে। এই হলো সোজা কনসেপ্ট, যেটা তোমাদেরকে বুঝতে হবে। কারণ এরপরে একটা জায়গা আছে যেখানে কনফিউশন জেনারেট করতে পারে, যার জন্য আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম। ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0 দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে পাসিং থ্রু অরিজিন। আমি ধরে নিচ্ছি তার মধ্যে একটা হচ্ছে y ইকুয়ালস টু m1x, অ্যানাদারটা হচ্ছে y ইকুয়ালস টু m2x। তাহলে সোজা সাপটা তাদের মধ্যে অ্যাঙ্গেল আইদার এটা অর এটা। এটাকে যদি আমি থিটা বলি তাহলে এটা হবে 180 মাইনাস থিটা, এটাকে যদি থিটা বলি তাহলে এটা তখন হবে 180 মাইনাস থিটা। দ্যাট ইজ একটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল, একটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। যদি থিটাটা অ্যাকিউট ধরে স্টার্ট করি তাহলে 180 মাইনাস থিটা হবে অবটিউস, আর যদি থিটাটা অবটিউস ধরে স্টার্ট করি তাহলে 180 মাইনাস থিটাটা হবে অ্যাকিউট। আর এই দুটো অ্যাঙ্গেল বিপরীত কোণ মিলে যাবে। এবারে আমরা মেন কন্টেন্টে চলে যাই। এবার তোমাদেরকে আর একটা জিনিস বলে রাখি, ট্যান অ্যাঙ্গেল কত হতে পারে? প্লাস হতে পারে আর মাইনাস হতে পারে। এই অ্যাঙ্গেলটা যদি অ্যাকিউট হয় তাহলে আমরা প্লাস ভ্যালু পাবো, অ্যাঙ্গেলটা যদি অবটিউস হয় তাহলে আমরা মাইনাস ভ্যালু পাবো। কেন? অল ফার্স্ট কোয়াড্র্যান্টে দ্যাট ইজ অ্যাকিউট 90 ডিগ্রির মধ্যে থাকলে অল পজিটিভ, অবটিউস 90-র বেশি, অল সাইন ট্যান কস দ্যাট ইজ 0 থেকে 180-র মধ্যে, অবটিউস মানে 90 থেকে 180-র মধ্যে অবটিউস, তাহলে কিন্তু ট্যান নেগেটিভ। এই কনসেপ্ট কটা তোমাকে এই পুরো থিওরিটা পড়তে গেলে একবার রিমাইন্ড করে নিতে হবে। যদি থিটাটা অ্যাকিউট হয় তার মানে থিটাটা 0 থেকে 90-র মাঝে থাকবে, ইন দ্যাট কেস ট্যান থিটা পজিটিভ হবে।
যদি থিটাটা অবডিউস হয় তাহলে থিটা 90 থেকে 180-র মধ্যে থাকবে, দ্যাট ইজ সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকবে, তাহলে ট্যান থিটাটা নেগেটিভ হবে। তাহলে ট্যানের ভ্যালুটা পজিটিভ আসবে কি নেগেটিভ আসবে সেটা ডিপেন্ড করবে থিটা অ্যাকিউট না অবডিউস তার উপরে। তোমাকে যখন বলছে অ্যাঙ্গেল বিটুইন টু লাইন, তার মানে তোমাকে দুটো অ্যাঙ্গেলই বের করতে হবে, অ্যাকিউট দিয়েও বের করতে হবে, অবডিউস বের করতে হবে। এবার তুমি ভাববে তাহলে কি স্যার আমি অ্যাকিউট অবডিউস দুটোর জন্য আলাদা ফর্মুলা ইউজ করবো? নেভার। তুমি যদি অ্যাকিউটটা 30 ডিগ্রি পাও তাহলে ওই স্ট্রেট লাইন দুটোর মধ্যে অবডিউস অ্যাঙ্গেল 150 ডিগ্রি, 180 মাইনাস 30। তুমি যদি থিটাটা অবডিউস বের করে ফেলো, ধরো 150 বের করে ফেললে, তাহলে অ্যাকিউট 30। তাই এটা ভাবার কোনো কারণ নেই যে আমাকে কোনো ডাবল ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন সিঙ্গেল হবে। ওখানে যে ছবি এঁকে দেখালাম লাইভ সেটাই এখানে দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি এটা একটা স্ট্রেট লাইন y ইকুয়ালস টু m1x, এটা আলাদা স্ট্রেট লাইন y ইকুয়ালস টু m2x, তাদের মধ্যে অ্যাঙ্গেল এটা একটা এটা একটা। এটা যদি অ্যাকিউট হয় এটা অবডিউস, এটা যদি অবডিউস হয় তাহলে এটা এটা যদি অ্যাকিউট হয় তাহলে এটা অবডিউস। এই হলো সোজা সাপটা হিসেব। তাহলে ধরে নিচ্ছি লেট ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0 রিপ্রেজেন্টস টু স্ট্রেট লাইনস গিভেন বাই y ইকুয়ালস টু m1x and y ইকুয়ালস টু m2x, দ্যাট ইজ y মাইনাস m1x ইকুয়ালস টু 0, y মাইনাস m2x ইকুয়ালস টু 0। তাহলে বলো এর গ্রেডিয়েন্টটা কত? এর গ্রেডিয়েন্ট হলো m1, এর গ্রেডিয়েন্ট কত? এর গ্রেডিয়েন্ট m2। তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রপার্টি, m1 আর m2 যদি দুটো স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, ট্যান থিটা কত হয়? m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এই লাইনটার গ্রেডিয়েন্ট হচ্ছে m1। তার মানে এ যে অ্যাঙ্গেলটা করেছে তার ট্যান ভ্যালু হচ্ছে m1, জাস্ট 11-12 মনে করে দাও। এর গ্রেডিয়েন্ট m2, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটার ট্যান ভ্যালু হচ্ছে m2। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? যদি আমি থিটা ধরি তাহলে ট্যান থিটা কত হবে? m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। আমি একবার ফ্রেশ ছবিতে দেখিয়ে দিচ্ছি। এই এর গ্রেডিয়েন্ট হচ্ছে m1, তার মানে এই যে অ্যাঙ্গেলটা তার ট্যান ভ্যালু হচ্ছে কিন্তু m1। m1 মানে কত হয়? ট্যান থিটা। থিটা মানে এই অ্যাঙ্গেলটা, ধরে নাও এটা আলফা, তাহলে m1 হচ্ছে ট্যান আলফা। আমার আলফা নিয়ে কোনো সম্পর্ক নেই। এর গ্রেডিয়েন্ট m2, তার মানে এই যে অ্যাঙ্গেলটা তার ট্যান ভ্যালু হচ্ছে m2, ট্যান ভ্যালু। তাহলে তাদের মধ্যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমরা ফর্মুলা করেছিলাম ট্যান থিটা হবে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে আমি ধরে নিলাম ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0 যে দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে তারা হচ্ছে y মাইনাস m1x ইকুয়ালস টু 0 আর y মাইনাস m2x ইকুয়ালস টু 0। তার মানে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ারকে y মাইনাস m1x আর y মাইনাস m2x এর প্রোডাক্ট হিসাবে লিখতে পারবো। শুধু এই যে এখানে আছে by স্কোয়ার, এটাকে আইডেন্টিফাই করার জন্য এখানে একটা b দিয়ে দিতে হবে। ওকে, এখানে আমি a লিখে ফেলেছি, এটা তোমরা কিন্তু b করে দেবে। হ্যাঁ, আমি কারেকশন করে দেবে, এটা b করে দেবে। এটা আমার একটু ভুল হয়েছে, ওকে, আমি বলে দিলাম এটা অবশ্যই b করে দেবে, বলা থাকুক। এটা আমি একটু ভুল লিখে দিয়েছি, এটা b করে দেবে। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি দেখিয়েছিলাম যে আমরা যদি এভাবে রিপ্রেজেন্ট করি তাহলে m1 প্লাস m2 কত হয়? মাইনাস 2h বাই b, আর m1 m2 কত হয়? a বাই b, অলরেডি দেখানো আছে। তাহলে এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, সেটা অ্যাকিউট হোক কি অবটিউস হোক আমার কোনো অসুবিধা নেই, কারণ আমরা স্কোয়ার করে নিলেই মাইনাসটা ওর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তাহলে ট্যান থিটা কত হয়? m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। y ইকুয়ালস টু m1x এবং y ইকুয়ালস টু m2x এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, ট্রিগোনোমেট্রি বলছে ট্যান থিটা ইকুয়ালস টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এবার তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার ট্রিগোনোমেট্রি থেকে বলে তো দিলেন ট্যান থিটা ইকুয়ালস টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এটা তো যে কোনো একটা অ্যাঙ্গেল দেবে। তাহলে অপর অ্যাঙ্গেলটা কীভাবে পাবো? অ্যাকিউট না অবটিউস? কনসেপ্ট সেই একই। যদি এটা থিটা 150 ডিগ্রি দেয় তাহলে এটা অবটিউস, অটোমেটিক্যালি চোখে দেখে বুঝতে পারছো। তখন অ্যাকিউটটা কীভাবে পাবে? ওখান থেকে জাস্ট বিয়োগ করে দেবে 180 থেকে। যদি ট্যান থিটা ইকুয়ালস টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 থিটার মান 20 ডিগ্রি দেয় তাহলে অ্যাকিউট পেলে
অবটিউস কী করে পাবে? 180 মাইনাস 20 160। অনেক বইয়ে এই ফর্মুলাটা 11-12 মড দিয়ে শেখানো হয়। আমরা বলি আননেসেসারি মড দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে এটা বোঝানোর চেষ্টা করে মড দেওয়া মানে মডটা উঠিয়ে দিলে এখানে একটা প্লাস মাইনাস চলে আসলো, অ্যাকিউট অবটিউস দুটোই ধরা থাকলো, কারণ অ্যাকিউটের জন্য প্লাস হবে, অবটিউসের জন্য মাইনাস হবে। ঠিক, সেটাও ভুল নয়, বাট আমরা বলি কোনোটাই দেওয়ার দরকার নেই। দুটো স্ট্রেট লাইন যখন একে অপরকে ইন্টারসেক্ট করবে তারা ডেফিনেটলি দুটো অ্যাঙ্গেল তৈরি করবে, একটা অ্যাকিউট একটা অবটিউস। তাহলে তুমি এখানে প্লাস বা মাইনাস কোনোটাই দিও না। ধরো তুমি এখান থেকে পেলে ট্যান থিটা সমান এটা m1 m2 ভ্যালু বসিয়ে পেলে ট্যান 120 ডিগ্রি। কি হয়েছে? থিটার মানটা তুমি 120 ডিগ্রি নাও, এটা অবটিউস পার্টটা, অ্যাকিউট পার্ট কত হবে? 60 ডিগ্রি। তুমি ক্যালকুলেট করে পেলে ট্যান থিটা সমান m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 বসিয়ে ট্যান 60 ডিগ্রি। থিটাটা 60 ডিগ্রি নাও, এটা অ্যাকিউট পার্টটা, অবটিউস পার্ট 120 ডিগ্রি। এখানে মড দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা 11-12 অনেক বইয়ে লেখা থাকে। এবারে আমি এই প্রবলেমটা করতে গিয়ে বোথ সাইডে স্কোয়ার করছি। তাহলে ট্যান স্কোয়ার থিটা কত? m1 মাইনাস m2 তার স্কোয়ার বাই 1 প্লাস m1 m2 তার স্কোয়ার। দেখো ভেবে, তুমি যদি এখানে মড দিতে, মডটা স্কোয়ার করলে এটাই আসতো, আলাদা কিছু আসতো কি? তুমি যদি ওখানে তোমাদের 11-12 অনেক বইয়ে লেখা থাকে মডিউলাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 তার স্কোয়ার করতে, স্কোয়ার করলে তো এটাই আসতো, আলাদা কিছু তো আসতো না, এটাই আসতো। এবার তুমি বলো তো, তুমি যদি এখান থেকে ঘুরে এখানে যাও তাহলে কি আসবে? যখন তুমি ট্যান স্কোয়ার থিটা থেকে ট্যান থিটাতে যাবে তখন কিন্তু এখানে একটা প্লাস মাইনাস আসবে। আমি সেটাই বললাম, ওই প্লাস মাইনাসটা দিলেও চলে, না দিলেও চলে। আমি এটাই বোঝাতে চাইলাম যে তুমি যদি ট্যান স্কোয়ার থিটা থেকে ঘুরে ট্যান থিটাতে যাও, এই যে আমরা ট্যান স্কোয়ার থিটা যখন লিখলাম, ট্যান স্কোয়ার থিটা m1 মাইনাস m2 তার স্কোয়ার বাই 1 প্লাস m1 m2 তার স্কোয়ার, এটা আমি লিখলাম। এইবার তুমি যখন ট্যান স্কোয়ার থিটা থেকে ট্যান থিটাতে যাবে, স্কোয়ারটা উঠিয়ে দাও, এখানে স্কোয়ারটা উঠিয়ে দাও, এখানে স্কোয়ারটা উঠিয়ে দাও, তখন কিন্তু প্লাস মাইনাস আসবে। দ্যাট ইজ ওই মড দেওয়াটাকেই কিন্তু আবার জাস্টিফাই করে, বাট ওই মড দিলেও চলে, না দিলেও চলে। আমি যখনই কোনো কোয়ান্টিটিকে স্কোয়ার করি আমি একটা অবাঞ্ছিত রুট কিন্তু তার মধ্যে ধরে নিই। এটা এই টপিক নয়, এমনি বলে দিচ্ছি। ধরো এক্স ইকুয়ালস টু ওয়াই, তুমি বোথ সাইডে যখনই স্কোয়ার করে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার লিখছো, তুমি এর মধ্যে কিন্তু একটা অবাঞ্ছিত রুটকে ইন্ট্রোডিউস করলে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই। খেয়াল করে দেখো, তুমি নিয়েছিলে এক্স ইকুয়ালস টু ওয়াই, তুমি বললে যেহেতু এক্স ইকুয়ালস টু ওয়াই তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। ঠিক, এক্স যদি ওয়াইয়ের সাথে ইকুয়াল হয়, এক্সের যে কোনো পাওয়ার ওয়াইয়ের সেম পাওয়ারের সাথে ইকুয়াল হবে। বাট এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মানে সবসময় এক্স ইকুয়ালস টু ওয়াই কিন্তু নয়, সেটা এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াইকেও বোঝায়। দ্যাট ইজ স্কোয়ার করা মানে একটা অবাঞ্ছিত রুট এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াইকে ইন্ট্রোডিউস করা। যদিও এটা পুরো প্রমাণের উপরে কোনো এফেক্ট করবে না, কারণ এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল অবটিউস অ্যাঙ্গেল বলে দুটো পার্ট আছে। তুমি যদি এখানে ট্যান থিটার সাথে প্লাস মাইনাসটা অ্যাড করে বা কোনো কোনো বইয়ের মতো মডিউলাস অ্যাড করে এগোও, তাতে প্লাস মাইনাস ওর মধ্যে অ্যাবজর্ব হয়ে থাকবে। তুমি যদি প্লাস মাইনাস বা মডিউলাস না দাও তাতেও কোনো অসুবিধা নেই, সেটাই আমি তোমাদের দেখালাম। ট্যান থিটা ট্যান 60 বেরোলো, থিটা 60, এটা অ্যাকিউট পার্ট, অটোমেটিক্যালি অবটিউস পার্ট বেরিয়ে গেল 120 ডিগ্রি। তুমি প্লাস মাইনাস কোনো কিছু না দিয়ে করলেও কোনো ভুল নেই। তো যাই হোক, এবার চলে যাই। আমি m1 মাইনাস m2 তার স্কোয়ারকে লিখে নিলাম m1 প্লাস m2 তার স্কোয়ার মাইনাস 4 m1 m2। 1 প্লাস m1 m2 তার স্কোয়ার যেমন ছিল তেমন থাকবে। m1 প্লাস m2 জায়গাতে মাইনাস 2h বাই b তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বাই b, m1 m2 ভ্যালু 1 প্লাস a বাই b তার স্কোয়ার। উপর নিচে b স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে কি পাবে? 4 ইন্টু h স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b তার স্কোয়ার। তাহলে ট্যান থিটা কত? প্লাস মাইনাস 2 ইন্টু h স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b। তাহলে থিটা কত? ট্যান ইনভার্স প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার h স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b। দিস ইজ দ্য ফর্মুলা। এবার তুমি বলবে স্যার এখানে প্লাস মাইনাস যে থাকলো, কোনো অসুবিধা নেই। তুমি প্লাস নিয়ে ক্যালকুলেশন করবে কি মাইনাস নিয়ে ক্যালকুলেশন করবে, তার জন্যই আমরা লিখে দিয়েছি প্লাস অর মাইনাস উইল বি টেকেন অ্যাকর্ডিং অ্যাজ থিটা ইজ অ্যাকিউট অর অবটিউস। থিটা যদি অ্যাকিউট হয় ট্যান থিটা পজিটিভ, দ্যাটস ওয়াই প্লাস।
থিটা যদি নেগেটিভ হয় ট্যান থিটা নেগেটিভ, দ্যাটস ওয়াই মাইনাস। বাট তুমি যখন থিটার মান বের করছো তুমি কি করে জানবে থিটাটা অ্যাকিউট কি অবটিউস? তুমি অ্যাকিউটটা বের করছো না অবটিউস বের করছো, তুমি কি করে জানবে? তুমি জানবে না। তাই তুমি যখন কোনো প্রবলেম করবে তুমি এই প্লাস মাইনাসটা দেবে না। থিটার মান যেটা বেরোবে 90-র কম হলে সেটা অ্যাকিউট, 180 থেকে সেটাকেই বিয়োগ করে অবটিউস বের করে দাও। যদি সেটা 90-র বেশি বেরোয় তাহলে অবটিউস, আবার 180 থেকে বিয়োগ করে অ্যাকিউট বের করে দাও। প্রবলেম করার ক্ষেত্রে এই প্লাস মাইনাসের আমরা কোনো গুরুত্ব দেব না। বাট থিওরিটিক্যালি যখনই স্কোয়ার রুট নেবে প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস থাকবে, তার করসপন্ডিংলি আমরা এই লেখাটা তার জন্য দিয়ে দেব প্লাস অর মাইনাস উইল বি টেকেন অ্যাকর্ডিং অ্যাজ দ্য অ্যাঙ্গেল থিটা ইজ অ্যাকিউট অর অবটিউস। থিটা যদি সূক্ষ্মকোণ হয় 0 থেকে 90-র মধ্যে থাকে আমরা তাকে ফার্স্ট কোয়াড্রেন্টে বিচার করব, ট্যান থিটা পজিটিভ হবে। থিটা যদি অবটিউস হয় 90-র বেশি 180 ডিগ্রির কম, ট্যান থিটা নেগেটিভ হবে। প্লাস মাইনাসের গুরুত্ব আছে জিওমেট্রিক্যালি বা ট্রিগোনোমেট্রিক ভ্যালুর রেসপেক্টে। বাট তুমি যখন কোনো প্রবলেমে থিটা বের করছো তুমি কি করে জানবে বলো যে সেই অ্যাঙ্গেলটা অ্যাকিউট না অবটিউস? তুমি যদি জানো যে তুমি অ্যাকিউট অ্যাঙ্গেল বের করতে যাচ্ছ তাহলে না হয় তুমি এখানে প্লাস নিয়ে স্টার্ট করতে পারো। তুমি যদি জানো তুমি অবটিউস বের করতে যাচ্ছ তুমি মাইনাস দিয়ে স্টার্ট করতে পারো, তুমি তো জানো না। তাই সেক্ষেত্রে এই বিষয়গুলো খাটবে না। এবার হচ্ছে যে দুটো স্ট্রেট লাইন তুমি y মাইনাস m1x আর y মাইনাস m2x নিলে তারা কোয়েনসাইড করলো বা প্যারালাল হলো। হতেই পারে দুটো স্ট্রেট লাইন একে অপরের উপর দিয়ে চলে গেল বা তারা একে অপরের প্যারালাল হলো। ইন দ্যাট কেস কি হবে? এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হবে 0 ডিগ্রি। দ্যাট ইজ নোট 1, ইফ দিস টু স্ট্রেট লাইনস আর কোয়েন্সিডেন্ট অর প্যারালাল, তারা যদি একে অপরের সাথে মিলে যায় বা প্যারালাল হয় তাহলে থিটার ভ্যালু কত হয়? 0। যে কোনো দুটো স্ট্রেট লাইন যদি একে অপরের উপরে সমাপতিত হয় বা একে অপরের প্যারালাল হয় তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে অলওয়েজ 0। হতেও তো পারে এই একটা স্ট্রেট লাইন গেল তার প্যারালাল এই একটা স্ট্রেট লাইন, ওকে। এবার প্যারালাল হলে দুজনেই অরিজিন দিয়ে যাবে, এটা কিন্তু হবে না, প্র্যাকটিক্যালি বলছি। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 0। তখন হয়ে গেল 0। প্যারালাল হলে দুজনে কিন্তু অরিজিন দিয়ে একসাথে যাবে না, কারণ দুটো প্যারালালের কনসেপ্টই বলে তারা কোনোদিনই সেম পয়েন্টে ইন্টারসেক্ট করবে না। বাট যদি সমাপতিত হয় তাহলে কিন্তু তারা অরিজিন দিয়ে যেতে পারে। এই কনসেপ্টগুলো কিন্তু এখন থেকে নিজের মধ্যে তৈরি করবে। ধরো কোনো ইকুয়েশন আছে x² প্লাস 2xy প্লাস y² ইকুয়ালস টু 0। তার মানে এটা দুটো কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। x প্লাস ওয়াই দুবার আছে, খেয়াল করে দাও। y ইকুয়ালস টু মাইনাস এক্স, y ইকুয়ালস টু মাইনাস এক্স দুবার, সরি অরিজিন দিয়ে গেল না, একবার আবার একবার সমাপতিত হয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু থিটার মান, এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল তুমি পাবে না, থিটা 0, ট্যান থিটা 0। আবার প্যারালাল হলেও হয়, বাট প্যারালাল হলে তারা অরিজিন দিয়ে কিন্তু আর যাবে না, ওকে। এটা জিওমেট্রিক্যালি আমি বলে দিলাম, প্যারালাল হলে অরিজিন দিয়ে যাবে না। তাহলে ইফ দিস টু লাইন্স আর কোইন্সিডেন্ট অর প্যারালাল দেন থিটা ইকুয়ালস টু 0। থিটা 0 মানে ট্যান থিটা 0, that is plus minus 2 into root over h square minus ab by a plus b that equals to 0, so h square equals to ab। তাহলে যে কোনো স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন, দুটো কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন বা প্যারালাল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে কখন? যদি h স্কোয়ার ইকুয়ালস টু ab হয়। এই যে এক্সাম্পলটা দিলাম খেয়াল করে দেখো h স্কোয়ার ইকুয়ালস টু ab কিনা। a এখানে 1, h এখানে 1, 2hxy, তাহলে h1, b হচ্ছে এখানে 1, h স্কোয়ার 1, a আর b এর গুণফল 1। দেখো h স্কোয়ার ইকুয়ালস টু ab, এরা দুটো কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করেছে পাসিং থ্রু অরিজিন। বাট দুটো প্যারালাল স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন এটা কিন্তু জিওমেট্রিক্যালি পসিবল নয়, আবারও বলে দিলাম। বাট এটা ম্যাথামেটিক্সের মধ্যে যখন আছে নিশ্চয়ই পসিবল হবে। এই ক্ষেত্রে হবে না, অন্য একটা ক্ষেত্রে হবে, সেটা আমরা এর পরের টপিকে দেখাবো, ওকে। তাহলে কথাটা কি বললাম?
যদি দুটো স্ট্রেট লাইন একে অপরের সাথে কোয়েনসাইড করে, ঠিক এরকম এক্সাম্পল এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে তখন কিন্তু থিটা 0। বা তারা যদি প্যারালাল হয় তবুও তাদের মধ্যে অ্যাঙ্গেল 0। বাট প্যারালাল কেসটা এই ক্ষেত্রে জিওমেট্রিক্যালি পসিবল নয়, ম্যাথামেটিক্যালি পসিবল, জিওমেট্রিক্যালি পসিবল নয়। তার কারণ দুজনে যদি একে অপরের প্যারালাল হয়, এটা একটা লাইন, এটা একটা লাইন, তাহলে তারা দুজনেই কোনোদিন অরিজিন দিয়ে যাবে না। এটাই প্যারালালের ডেফিনেশন। দুটো স্ট্রেট লাইন যদি ইন্টারসেক্ট করে তাহলে তারা প্যারালাল হয় না। ওকে, তাহলে প্যারালালের কন্ডিশন বা কোয়েনসাইডের কন্ডিশন এইচ স্কোয়ার মাইনাস এবি ইকুয়ালস টু 0। ইফ দিস টু স্ট্রেট লাইন আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, দ্যাট ইজ এই যে দুটো স্ট্রেট লাইন ওয়াই মাইনাস m1x আর ওয়াই মাইনাস m2x, তারা একে অপরের উপরে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের মধ্যের অ্যাঙ্গেল থিটা কত হবে? 90 ডিগ্রি। থিটা 90, তাহলে কট থিটা 0, ট্যান থিটা ইনফিনিটি, কট থিটা 0। ট্যান থিটা বেরিয়েছে প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এবি বাই এ প্লাস বি, তাহলে কট থিটা কত হবে? প্লাস মাইনাস এ প্লাস বি বাই 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এবি, তাহলে প্লাস মাইনাস এ প্লাস বি বাই 2 ইন্টু এইচ স্কোয়ার মাইনাস এবি, দ্যাট ইকুয়ালস টু 0, that is a plus b 0. So coefficient of x square plus coefficient of y square equals to 0. x square plus 2hxy plus by square equals to 0. যে দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে তারা যদি পারপেন্ডিকুলার হয়, তার শর্ত হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যোগ ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু 0। তোমরা প্রবলেম করো, কি প্রবলেম আসবে এখান থেকে প্রবলেম দেখে নাও। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন, দুটো লাইন দেওয়া হয়েছে, এই লাইনটা বা এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা যে দুটো লাইনকে রিপ্রেজেন্ট করে তাদের মধ্যে অ্যাঙ্গেল দেখাও। দুয়েরটা পরে আসছি। আমাদের অবশ্যই যে কোনো স্ট্রেট লাইন, গিভেন স্ট্রেট লাইন, তাকে স্ট্যান্ডার্ড স্ট্রেট লাইনের সাথে প্রথমে কম্পেয়ার করতে হবে, কারণ এই যে ফর্মুলাটা এটা স্ট্যান্ডার্ড স্ট্রেট লাইনের এবিএইচ এর উপরে নির্ভর করছে। তাহলে আমি comparing the given equation with ax square plus 2hxy plus by square equals to 0, ax square, তাহলে a এর মান দেখো 1, 2hxy that is 2h সমান 1, h equals to half, by square b equals to minus 6। এইবার আমি তোমাকে যেটা বলছিলাম এর আগে, তুমি তো জানো না তুমি অ্যাকিউট অ্যাঙ্গেল বের করতে যাচ্ছ না অবটিউস অ্যাঙ্গেল বের করতে যাচ্ছ, নেভার। তাহলে তুমি কিন্তু ফর্মুলা নেবে tan ইনভার্স প্লাস দিয়ে, উত্তর যেটা বেরোবে সেটা যদি 90 এর বেশি হয় তাহলে এটা অবটিউস, যদি 90 এর কম হয় তাহলে অ্যাকিউট। প্রবলেমের ক্ষেত্রে সবসময় প্লাস দিলেই যে অ্যাকিউট আসবে তা নয়, মাইনাস দিলেই যে অবটিউস আসবে তা নয়, তাহলে মোড দিয়ে কাজ করতে হবে। আমরা কোনো কনফিউশনে যাব না। আমরা ধরে নিলাম ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, দেন থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এবি, 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার, দেখো 1/4 মাইনাস এবি, এর মান 1, বি এর মান -6 বাই এ প্লাস বি 1 মাইনাস 6, তাহলে tan ইনভার্স 2 ইন্টু রুট ওভার 1/4 প্লাস 6 বাই -5, 1/4 প্লাস 6 কত হয়? রুট ওভার 25 এর 4 মানে 5 এর 2, 2 2 কেটে গেল, 5 5 কেটে গেল, tan ইনভার্স -1, দ্যাট ইজ 135 ডিগ্রি। আমরা এখানে প্লাস নিয়ে কাজ করেছি, থিটার মান আসলো 135, দ্যাট ইজ অবটিউস। তাহলে অ্যাকিউট কত হবে? 180 মাইনাস 135, 45 ডিগ্রি, সোজা হিসেব। কোনো রকম প্লাস মাইনাস নিয়ে কনফিউজ নিজেকে করবে না, বা কোনো বই কনফিউজ করতে চাইলে সেটাও হবে না, একদম সোজা উপায় আমি শিখিয়ে দিলাম। সো দ্য অবটিউস অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স ইজ 135 ডিগ্রি অ্যান্ড অ্যাকিউট অ্যাঙ্গেল ইজ 145 ডিগ্রি। দুটো অ্যাঙ্গেলই লিখে দেবে, কোনো প্রবলেম নেই। নেক্সট বলেছে এক্স স্কোয়ার প্লাস 2hxy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা একে কম্পেয়ার করবো স্ট্যান্ডার্ড স্ট্রেট লাইনের সাথে, কম্পেয়ারিং দ্য ইকুয়েশন উইথ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখো a এর মান হচ্ছে 1, b এর মান -1 আর h সমান h, লিখে দিলাম। খেয়াল করে দেখো আমার এখানে বেশি কষ্ট করে করার দরকার নেই, a প্লাস বি হচ্ছে এখানে 0, তার মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টের যোগফল 0। তার মানে এই স্ট্রেট লাইন যে দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে তারা পারপেন্ডিকুলারলি আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল 90, সেটা অ্যাকিউট অবটিউস আর ভেবে লাভ নেই।
পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি নাও a plus b equals to 0, that is coefficient of x square plus coefficient of y square 0, so angle between the lines is pi by 2. এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে pi by 2. এবার আমি তোমাদের একটা প্রসিডিওর বলে দিই, যখনই কোনো প্রবলেম পাবে তুমি তাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কম্পেয়ার করবে, করে প্রথম খেয়াল করবে a প্লাস বি কি আসছে, আরেকবার খেয়াল করবে এইচ স্কোয়ার সমান এ বি হচ্ছে কিনা। যদি a প্লাস বি 0 আসে তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল 90, যদি এইচ স্কোয়ার সমান এ বি আসে তাহলে তারা কোয়েনসাইড করেছে বা প্যারালাল, আর যদি এই দুটোর কোনোটাই না হয় তাহলে তারা ডিস্টিংক্ট এবং তাদের মধ্যে ডেফিনিট অ্যাঙ্গেল আছে, তখন ফর্মুলায় চলে আসবে। এই হলো প্রসিডিওর। ডান।